আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে। ক্লাস 6 ইতিমধ্যে তোমাদের 1.1 অনুশীলনের অঙ্কগুলো দেখানো হয়েছে। আজকে তোমাদের 1.2 এর যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দেখানো হবে। তো প্রথমে লক্ষ্য করো, 1 নম্বরে বলেছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। যখনই বলা হবে তখনই তোমাদের আসলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আগে জানতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? আমি লিখে দিলাম কিন্তু তুমি বুঝলে না, ওই উত্তরই মুখস্থ থাকবে, কিন্তু যখন বুঝবে তুমি 30 থেকে 70 বলেছে, কখনো বলতে পারে 70 থেকে 100, কখনো বলতে পারে 50 থেকে 80, যেভাবেই বলুক না কেন তুমি উত্তর করতে পারবা। তো মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া, অর্থাৎ আমি যদি বলি এখানে 16, 13, এই যে 13 কে তুমি 13 দ্বারা ভাগ করলে 1 হবে, আবার 13 কে তুমি 1 দ্বারা ভাগ করলে 13 হবে। এইটা অর্থাৎ এক তো মৌলিক না, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো, এখানে তুমি 13 কে 2 দ্বারা ভাগ করতে পারবা না, 3 দ্বারা পারবা না, 4 দ্বারা পারবা না, তো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা এটা জানি, 1 থেকে যদি 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা চিনে ফেলি, ওই মৌলিক সংখ্যা দিয়ে অন্য সংখ্যাকে দেখবা যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 2 আছে, 2 কে কিন্তু 2 আর 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 3 আছে, 5 আছে, 7 আছে, তো এইগুলি দিয়ে ভাগ করলেই তুমি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবা, এগুলি দিয়ে ভাগ করলেই। তো আমরা জানি 2 জোড় সংখ্যা 2, বুঝে নাও 2 ছাড়া পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। তো আর অন্য কোন জোড় সংখ্যাই মৌলিক না 1 2 ছাড়া। অর্ধেক কিন্তু পৃথিবীর যত সংখ্যা আছে অর্ধেক এখানেই শেষ, অর্ধেক জোড় অর্ধেক বিজোড়। তারপরে 5 দিয়ে ভাগ যায় যে সংখ্যাগুলি লাস্টে একক অংশে 5 থাকে এবং শূন্য থাকে, অর্থাৎ 15-র যে ঘর আছে, মানে 15, 25, 35, 45 এইভাবে যত আছে শেষে 5, যেমন 20, 30 এগুলি হচ্ছে জোড়ের ভিতরেই পড়ে, তো ওইগুলো তুমি বাদ দিয়ে যাবা। এখন তুমি চিন্তা করবা বাকি থাকলো কত, 3 ও 7 দ্বারা। যেমন আমরা যদি বলি 30 থেকে 31 কে 3 দ্বারা ভাগ যায় কিনা আমরা দেখব, যাবে না, কারণ 3 দ্বারা ভাগ যায় কিনা নিঃশেষে বিভাজ্য, এই অঙ্কটা আমি শেষ করে দিই, এটা একবারে শেষ হয়ে যাবে। এখানে বলেছে 3 দিয়ে, এই যে এখানে এই প্রশ্ন 3 নম্বরের নিচে সংখ্যাগুলোকে নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এই 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য মানে কি, 3 দিয়ে ভাগ করলে আর কোনো ভাগফল থাকবে না, তাকে বলা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, ভাগ যাবে কিন্তু অবশিষ্ট থাকবে। অবশিষ্ট মানে কি, ভাগশেষ থাকবে। তো এখানে দেখো এর একটা সহজ লজিক আছে, 3 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে, ওইটা আমি আগে শেষ করতেছি, এই 3 নম্বরই আমি আগে শেষ করতেছি এই দুইটা সহজ করার জন্য। 3 দ্বারা বিভাজ্য হবে, মুখে বলি আমি, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে যদি এই অঙ্কগুলো, এখানে অঙ্ক দিয়েই তো সংখ্যা তৈরি আমরা জানি, 5 4 5, এগুলি দেখো 5 5 4 5, তো এই অঙ্কগুলি আমরা যোগ করব। কিভাবে যোগ করব, 5 যোগ 4 যোগ 5, 5 আর 5 এ 10, 10 আর 4 এ 14, 14 কি 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 এর ঘরের নামটা পড়বো আমরা তখন, 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, অর্থাৎ এই 14 কিন্তু 3 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়, নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে তারপরে এই যে আর একটা দেখো, 6 7 7 4, তো এটাও আমরা যোগ করি, 6 7 7
4 এগুলো যোগ করব। 4 এর সাথে 11, 11 এর সাথে 18, 18 হচ্ছে 24, 24 যা দেখো 3 দ্বারা বিভাজ্য, 3 8টা 24। তো এটা 3 দ্বারা বিভাজ্য হলো। ঠিক আছে, আবার এমন অঙ্কও এসে থাকে, যারা বিসিএস পরীক্ষা দিচ্ছ, যারা মানে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে এখানে দেখা যাচ্ছে এটা 7 বাদ দিয়ে 9 আসছে, এখানে একটা ফাঁকা ঘর আছে, বলতেছে ফাঁকা ঘরে কত বসাইলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর যোগফল কত দেখো, 6 আর 9 6 15, 15 এর সাথে 22 আর 6 28, ও 22 আর 4 26। আচ্ছা, এই 26 কি 3 দ্বারা বিভাজ্য? নিশ্চয় 26 3 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, যখনই 26 3 দ্বারা বিভাজ্য নয়, তখন আমরা 3-এর ঘরের, এই যে বলছি যে ফাঁকা ঘরে কত বসাইলে 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমরা চিন্তা করো, 3-এর ঘরের নামটা এইভাবে লিখবো, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচে 15, 3 6 18, 3 7টা 21, 3 8টা 24, 3 9 27। অর্থাৎ এই 26-এর বড় সংখ্যাটা আমাদের নিতে হবে। 27 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 24 3 দ্বারা বিভাজ্য, 25 26 নয়। তো আমাদের এখানে যে ফলাফল আসবে তার পরের সংখ্যাটা আমরা নিব। নেওয়ার পর কি করব, যেহেতু আমার এখানে টোটাল যোগ করলে 26 হচ্ছে, আমার 3 দ্বারা বিভাজ্য করতে হলে প্রয়োজন কত, 27। তাই আমরা লিখবো যে 27 মাইনাস 26, এখানে যা আসবে আর এখানের এটা বিয়োগ করব, সমান 1। যদি 1 এখানে যোগ করি, দেখো এটা 27 হয়ে যাবে, তখন 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো এখন আমরা যেহেতু এটা ধরছি, এটা আমি শেষ করে নিই। তো এটা শেষ করে নিই, যেমন 4 দ্বারা বিভাজ্য কিনা। আমি প্রত্যেকটা করব না, একটা বুঝাই দেবো, একটার থেকে তোমরা বুঝে যাবে 4 দ্বারা বিভাজ্য কিনা। আমি এই মাঝের সংখ্যাটা তুলি। আচ্ছা, 4 দ্বারা বিভাজ্য শর্তগুলি আগে বলি। 4 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে যদি আমরা সংখ্যাটা উঠাইনি, 21 84। এই যে সংখ্যাটা, আবারও বলছি, সবাই লক্ষ্য করো, 4 দ্বারা বিভাজ্য তখনই হবে, এইটা হচ্ছে একক আর এটা দশক, একক দশক। এই একক দশকের অঙ্ক দিয়ে যে সংখ্যাটা গঠিত হয়েছে কত, 84, অর্থাৎ 84। এই 84-কে 4 দ্বারা যদি ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটা, এখানে যদি আরো 10টা সংখ্যাও থাকে, তাকেও 4 দ্বারা ভাগ যাবে। অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য শর্ত কি বুঝেছি আমরা, একক ও দশক স্থানের অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা দেখো 84-কে 4 দিয়ে ভাগ করে দেখি, 4 দুকানে 8, 4 অক্ষে 4, অর্থাৎ দেখো এটা 4 দ্বারা বিভাজ্য। এইভাবে তোমরা দেখবা যে যেটা 4 দ্বারা বিভাজ্য হবে, একক ও দশক অঙ্ক, সেটাই 4 দ্বারা বিভাজ্য। আর যেটা এই একক দশকের অঙ্ক দিয়ে সংখ্যা বিভাজ্য হবে না, সেটা 4 দ্বারা ভাগ যাবে না, কিন্তু জোড় সংখ্যা সব 2 দিয়ে ভাগ যাবে। তাহলে এখন আমরা আর কি আছে, 6 দ্বারা বিভাজ্য। এর একটা লজিক, যেহেতু বিভাজ্য কিনা অ্যাটলিস্ট আমরা যদি শুধু ভাগ করে প্রমাণ করি, তাহলে কিন্তু আমরা এমনি রেজাল্ট পাবো। 6 দিয়ে ভাগ করে পুরো সংখ্যাটাকে দেখতেছি এটা ভাগ বিভাজ্য কিনা, এতে সময় লাগবে অনেক বেশি। যার কারণে এগুলি হচ্ছে সহজ নিয়ম। এটাও আমি মাঝের এটা উঠাই দিই, 6 দ্বারা বিভাজ্য নিয়মটা, 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এর হচ্ছে এই কথাটা মনে রাখো, যদি কোনো সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। আমি আবারও বলছি, যত বড় সংখ্যাই হোক, কোন সংখ্যা যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে।
অর্থাৎ এই সংখ্যাটা আমরা লিখতে পারি জোড়, যা 2 দ্বারা বিভাজ্য। এটা তো আমরা শিওর, যখনই জোড় সে 2 দ্বারা বিভাজ্য। তার মানে 6 দ্বারা বিভাজ্য কোনো বিজোড় সংখ্যা হবে না, কারণ এর শর্ত কি বলেছি, 2 এবং 3 দ্বারা যদি বিভাজ্য হয়। আর কোনো বিজোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে না, অর্থাৎ কোনো বিজোড় সংখ্যা 6 দ্বারাও বিভাজ্য হবে না। ঠিক আছে, এখন আমরা দেখব 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম তো ইতিমধ্যে দেখিয়েছি, অর্থাৎ এগুলি যোগ করব। 1 যোগ 0 যোগ 7 যোগ 4, 4 আর 7 11 আর 1 12। এটা কি, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি কি লিখবো, 6 দ্বারা বিভাজ্য, কারণ 2 দ্বারা বিভাজ্য হচ্ছে 3 দ্বারাও। তার একটা প্রমাণ দেখো, 6 দিয়ে ভাগ করব, মিলে যাবে। এখন এই যে 6 দিয়ে ভাগ করে দেখি, এটা কিন্তু তোমাদের করা লাগবে না, আমি জাস্ট এটা প্রমাণ দেখাচ্ছি, প্রুফ যে হ্যাঁ 6 দ্বারা ভাগ যাচ্ছে। 6 কে 6, 4 7, 6 7টা 42, 6 আর 6 7টা 42, 5 4, 6 9 54। এই যে মিলে গেল, অর্থাৎ 6 দ্বারা বিভাজন নিয়ম কিন্তু তোমরা ক্লিয়ার, আর আমার এখানে করার প্রয়োজন নাই। 9 দ্বারা বিভাজ্য কি না, এই ক্ষেত্রে তোমাদেরকে 3 দ্বারা বিভাজ্যের একটা নিয়ম শিখাইছি, যে সংখ্যা অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 9 এর ক্ষেত্রেও তাই, 9 দ্বারা বিভাজ্য হবে যদি অঙ্কগুলির যোগফল 9 দ্বারা ভাগ হয়। একই নিয়ম, 9 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো অঙ্কগুলি, মানে আমি একটা অঙ্ক উঠাই, এটাই উঠাচ্ছি, 1 7 3 7, অর্থাৎ 1 যোগ একদম 3 দ্বারা বিভাজ্যর সেম নিয়ম, 1 যোগ 7 যোগ 3 যোগ 7, 7 আর 3 10, 10 7 17, 17 1 18, 18 দেখো 9 কে 9, 9 দুগুণে 18, তার মানে 9 দ্বারা ভাগ যাচ্ছে 18 কে, তাই পুরো সংখ্যাটি 18 দিয়ে হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তো বিভাজ্যের নিয়ম কিন্তু শেষ, আমি এখন মৌলিক সংখ্যাগুলি বাকি অংশ কাজ করি। তো আমি ইতিমধ্যে বলেছি যে কোনো জোড় সংখ্যা 2 ছাড়া মৌলিক কিনা তার কোনো প্রমাণ করার দরকার নেই, যে সংখ্যার লাস্টে 5 আছে সেটাও মৌলিক কিনা প্রমাণের কোনো প্রয়োজন নাই, কারণ পৃথিবীতে 5 ছাড়া ডান পাশে যত অঙ্ক 5 আছে সবই 5 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যেমন 31 কে 5 দিয়েও যাচ্ছে না, 7 দিয়েও যাচ্ছে না, 4 7টা 28, 5 7টা 35, অর্থাৎ 31 একটা মৌলিক সংখ্যা, ওই যে 1 নম্বর। আচ্ছা, আমি আবারও বলছি, এখন যেহেতু মৌলিক সংখ্যা বের করার নিয়ম তোমাদের বলে দিলাম, তোমরা 3 দিয়ে ভাগ করে দেখবে এবং 7 দিয়ে ভাগ করে দেখবে। 5 দিয়ে ভাগ করার দরকার হবে না, যদি লাস্টে 25 থাকে সেটা মৌলিক না। সরাসরি 15 25 35 এগুলি ভাগ করার কোনো দরকারই নাই, অর্থাৎ আমি 33 কে ভাগ যায় কিনা দেখবো, হ্যাঁ 3 11 33 যাই, তারপরে 35 টা আমি দেখবোই না, 36 জোড় সংখ্যা দেখবো না, 37 কে যায় কিনা আমরা দেখি, 7 দিয়েও যাচ্ছে না, 7 7টা 5 7টা 35, 6 7টা 42, আবার 3 দিয়েও যাচ্ছে না, অর্থাৎ 37। তারপরে যে বিজোড় সংখ্যা আছে 39, 3 13 39, 3 দ্বারা তাকে ভাগ যাচ্ছে, অর্থাৎ এই যে 30 থেকে 40 পর্যন্ত চলে গেল, 40 তো হবেই না। 41, 4 দেখো 4 যোগ 1 সমান 5, 5 কে 3 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ এটাও না। এখন 7 দ্বারা দেখি, 6 7টা 42 হচ্ছে, 7 ঘরের নামটাও আসে না, অর্থাৎ 41। দেখো তারপরে 43 বিজোড় সংখ্যা আমরা দেখব, 43, 4 যোগ 3, 3 দ্বারা বিভাজ্য না, 7 কে 3 দ্বারা ভাগ যাবে না, অর্থাৎ 7 দ্বারা, আমরা 7 ঘরের নাম তো ইতিমধ্যে পড়েছি, 6 7টা 42, তারপরে কিন্তু হচ্ছে 7 4টা 49, অর্থাৎ 43 মৌলিক সংখ্যা। 45 তো দেখবো না, 47 ও মৌলিক সংখ্যা। 49 7 4টা 49 হয়, 7 ঘরের নামটা পড়তে গিয়ে বলেছি, এটাও আমরা দেখবো না। 50 17 51, 51 দেখো 5 আর 1 সমান 6, 6 কে 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 51 মৌলিক সংখ্যা নয়।
কারণ 3 দ্বারা 51 ভাগ যাবে, 3 সুতরাং 51 হয়। আচ্ছা, 51 বাদ 53 হবে, অর্থাৎ 53 দেখো 7 দিয়েও ভাগ যাচ্ছে না, 3 দিয়েও ভাগ যাচ্ছে না, 5 আর 3 8, 8 কে 3 দিয়ে ভাগ যাবে না। 55 আমরা দেখবো না, 57, 57 আমরা এইভাবে দেখি, 5 আর 7 12, 12 কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ 57 কে 3 দিয়ে ভাগ যাবে, কারণ হচ্ছে 3 19 57 হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে 59, যখনই 3 দিয়ে 57 কে ভাগ যাবে, 59 ভাগ যাওয়ার কোনো প্রশ্নই নাই, কারণ 57 সাথে 3 যোগ করলে 60 হয়ে যাবে। ঠিক আছে। 7 ঘরের নাম তারপরে দেখি আমরা, 7 নং 63, 27টা 56, তাও হচ্ছে না, অর্থাৎ 59। আচ্ছা, এবার আমরা 60 দেখবো না, 61। আচ্ছা, 61 হচ্ছে 6 যোগ 1 সমান 7, 7 কে 3 দিয়ে ভাগ যায় না। 63, 63 কে যাই, কারণ এটা 3 হইলে এটা 9 হয়ে যাচ্ছে, 3 কে 3 দ্বারা ভাগ যায়, 63 হচ্ছে, আমরা 61 এখানে নিয়ে নিব। তারপর 63 বাদ, 65 বাদ, 67টা আমরা চেক করব, 6 যোগ 7 সমান 13, 13 কে 3 দ্বারা ভাগ যায় না, অর্থাৎ এটা 7 দ্বারা ভাগ যায় কিনা আমরা দেখব। 7 দ্বারা 67 কে 7 10 70 মাইনাস 7 নং 63, 7 দ্বারাও ভাগ যাচ্ছে না, অর্থাৎ 67, 69, অর্থাৎ 6 প্লাস 9, 15 কে 3 দ্বারা ভাগ যায়, 70 পর্যন্ত কিন্তু আমার মৌলিক সংখ্যা বের হয়ে গিয়েছে। এটা হচ্ছে মৌলিক, অর্থাৎ অন্য কোনো সংখ্যা দিয়ে এর গুণনীয়কের কোনো মিল নাই, একেও ভাগ যাচ্ছে না, একেও যাচ্ছে না, অর্থাৎ এর কোনো গুণনীয়কই নাই, এক আর ওই সংখ্যা ছাড়া কোনো গুণনীয়কই নাই, কারণ যাকে ভাগ করা যাবে না তার গুণনীয়ক নেই। আচ্ছা, এখন সহমৌলিকটা বোঝো। সহমৌলিকটা হচ্ছে আরো সহজ, মৌলিক সংখ্যা নিশ্চয় ক্লিয়ার, তোমরা ভাগ করে করে দেখবা। আর সহমৌলিকটা হচ্ছে, এখানে বলেছে 27 এবং 44 সহমৌলিক কি না, 27 এবং 54, এটা হচ্ছে 2 নম্বর। দেখো সহমৌলিক, সহমৌলিক কি না, তো আমরা এই ক্ষেত্রে কি দেখব, 27 গুণনীয়ক গুলো এভাবে বের করে ফেলি, 3 নং 27, 3 3, আবার এর গুণনীয়ক কি হলো, 3 3 3। 54 গুণনীয়ক দেখি, 54 গুণনীয়ক হচ্ছে 2 দিয়ে ভাগ করেছি, 27 দোকানে 54, তারপরে এখানে হচ্ছে 3 9, আবারও 3 3, তো 2 3 3 3, এগুলি গুণনীয়ক। তো আমরা যখন সহমৌলিক কিনা, সহমৌলিকে কখনোই একটা সংখ্যা থাকবে না, বলেছে সহমৌলিক কিনা নির্ণয় করে, একটা সংখ্যা সহমৌলিকে থাকে না, একের অধিক সংখ্যা তারা সহমৌলিক কিনা। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখব, যে এর যে গুণনীয়ক, এর যে গুণনীয়ক, এর ভিতরে যদি কোনো মিল থাকে তাহলে সহমৌলিক নয়, আর যদি মিল না থাকে তাহলে সহমৌলিক। অর্থাৎ আমরা কি এখানে মিল পাচ্ছি, অবশ্যই এর গুণনীয়কে এই 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, অর্থাৎ দুইটার গুণনীয়কে মিল আছে, আর যখনই মিল থাকবে এটা সহমৌলিক নয়, হবে না, আর মিল না থাকলে সহমৌলিক। তাহলে এটা কি হলো, সহমৌলিক, সহমৌলিক না, শেষ। আর আরেকটা সহমৌলিক কিনা আরেকটা দেখি, এখানে খ নম্বর উঠিয়ে নি, 63 আর না, ওইটা সহমৌলিক। আচ্ছা, এটা দেখি, 52, 52 কে 2 দিয়ে ভাগ করে দেখি, 26 2 13, তাহলে 2 গুণ 2 গুণ 13, আর 97, 97 কে আমরা 3 দিয়ে তো ভাগ যাবেই না, 7, ওকে 7, 7 দিয়েও ভাগ যায় না, অর্থাৎ 97 মানে 97। আচ্ছা, 3 30 90, 3 31 93, 3 32 93,
তার মানে একে ভাগ যাবে না, ঠিক আছে। আর যখনই যাবে না, এই 1/97 এমনই থাকবে। তাহলে দেখো এখন কিন্তু এর কোনো মিল নাই। এর গুণনীয়ক হচ্ছে 2 আর 3, আর এর 97। এক তো ভ্যালুলেস, একের প্রসঙ্গ এখানে আসবে না, এক দ্বারা প্রত্যেক সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে কি এটা হচ্ছে সহমৌলিক। গুণনীয়কের কোনো মিল যদি না থাকে, যে এর গুণনীয়ক আর এই গুণনীয়কের কোনো মিল নাই যখন, সেটাই সহমৌলিক। আর যখন গুণনীয়কের মিল আছে তখন সহমৌলিক নয়। আচ্ছা, গেল 1, 2, 3 তো আগেই শেষ করেছি। এখন 4 নম্বরে বলতেছে নিচের চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এই 3 দ্বারা একটা বুঝিয়েছি আমি, আর 9 দ্বারা একটাই করাবো, বেশি করাবো না। তো আমরা কি করব দেখো, হয়তো কোথায় যায়, গ নম্বর, হ্যাঁ গ নম্বর করি। 9 দ্বারা বিভাজ্য কিনা, ও কোন ফাঁকা স্থানে। আচ্ছা, তাহলে তোমরা দেখো এটা হচ্ছে 4 গ, এখানে ফাঁকা ঘর 4, 1, 5, 7, 8। আচ্ছা, আমি ইতিমধ্যে বলেছি যে এই অঙ্কগুলো যোগ করে যে সংখ্যা হবে তাকে যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আর ফাঁকা স্থান পূরণের ক্ষেত্রেও বলেছি যোগ করে দেখব যে সংখ্যা আসবে তার 9 দ্বারা 9 ঘরের নামতা পড়ে তারপরে সংখ্যাকে আমাকে যেতে হবে। তাহলে আমরা যোগ করি আগে, ফাঁকা ঘর প্লাস 4 প্লাস 1 প্লাস 5 প্লাস 7 প্লাস 8, 8 7 15, আর 5 20, 21, আর 4 25। দেখো আমাদের টোটাল হচ্ছে 25 হলো। এখন এটা আমরা ট্রাই করব না, আমরা 9 ঘরের নামতা, তো 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27। দেখো 25 বড় হয়ে গেছে। আমি ইতিমধ্যে বুঝিয়েছি, 3 দিয়ে বুঝিয়েছি। তখন 25 বড় যখনই হলো আমরা কি করব, আমরা লিখব যে অতএব এই 27 মাইনাস 25 সমান 2। অতএব ফাঁকা স্থানে অথবা ফাঁকা ঘরে 2 বসাতে হবে, কারণ এখানে যদি 2 বসাই দেখো এটা 27 হয়ে যাবে এবং সেটাকে 9 দ্বারা ভাগ যাবে। আর আমার মনে হয় দেখানোর প্রয়োজন নাই। হ্যাঁ, যদি কোনো সময় রেজাল্ট এমন তো আসতে পারে যে এখানে, সেটাও ক্লিয়ার করে নি, এর ভিতর থাকতেই পারে যে এখানে 4 ছিল না 6 আছে। ইম্পর্টেন্ট একটা বিষয়, 4 ছিল না 6 আছে, আর তাই এটা হয়ে গেল 27। তাহলে ফাঁকা ঘরে কি বসাবো? তখন আমরা এই 27 পরে আরো একটা নিব, 4 গুণন এই 9 গুণন 4 সমান 36। তখন আমরা লিখব যে এখানে 27 মাইনাস 27 সমান 0, আর একটা 36 মাইনাস 27 সমান 9। তখন আমরা লিখব ফাঁকা ঘরে 0 অথবা 9 বসাতে হবে। বিষয়টা কিন্তু এমন, কেউ যদি 0 বসাই সেটাও 9 দ্বারা ভাগ যাবে, আবার কেউ যদি 9 বসাও সেটাও 9 দ্বারা ভাগ যাবে। অর্থাৎ যখন মিলে যাবে আমরা সে বিষয়টা এইভাবে কমপ্লিট করব। তাহলে এখন আমরা 5 নম্বরটা দেখি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। আসলে 4, 5 এই অঙ্ক খুবই কঠিন ছিল তাদের কাছে, ঠিক আছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। বৃহত্তম সংখ্যা চাই, এটা আরো কঠিন, আমি তাও বোঝাচ্ছি। মানে ওই বাচ্চাদের কাছে তখন কঠিন ছিল, তোমাদের কাছে এত কঠিন হবে না। সেটা হচ্ছে আমরা আগে 5 নম্বরে 5 অঙ্কের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা
1 দিয়ে 4টা শূন্য আমরা দিই, 5টা অঙ্ক হলো, 1টা 2টা 3টা 4টা 5টা, এইভাবেই কিন্তু 5 অঙ্ক। তাহলে আমরা কি করব, কি বলেছে, যা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমরা 3 ভাগ, আমিও ক্লাস 4 না 5 করেছিলাম, সেইভাবে বোঝাচ্ছি আর কি, এইভাবে ভাগ করেছিলাম। তাহলে 3 ত্রিকে 9, 1 0, 3 ত্রিকে 9, 1 0, 3 ত্রিকে 9, 1 0, 3 ত্রিকে 9, 1 অবশিষ্ট থাকে। যদি বৃহত্তম সংখ্যা হতো, আমরা মানে এই 1-এর জন্য 3 দ্বারা ভাগ হলো না, কিন্তু যদি 1 কম থাকতো, এখানে যদি 0 না থেকে 99 থাকতো, তাহলে কিন্তু 1 কম আছে, মিলে যেত। দেখো 1 বেঁচে গেল, তার মানে ভাগ করলে 1 বাঁচে, ওই 1 বেশির জন্য মিলল না। তখন আমরা কি করব, অতএব আগে লিখবো যে এটা থেকে 1 বিয়োগ করব, তাহলে তো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাই আমরা এই যে একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 10,000 মাইনাস 1 সমান 9,999, এই সংখ্যাকে কিন্তু 3 দ্বারা ভাগ যাবে, কিন্তু বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম। কোন ক্ষুদ্রতম সংখ্যা? অঙ্কটা কি 5 অঙ্ক আছে? 5 অঙ্ক আর নাই। তার মানে 3 দ্বারা ভাগ যাবে। যদি তুমি চিন্তা করো, 3 কে 3 দ্বারা ভাগ যাবে, তার সাথে আর 3 যোগ করো 6, 6 কে 3 দ্বারা ভাগ যাবে, তার সাথে আরো 3 যোগ করো 9, 9 কে 3 দ্বারা ভাগ যাবে, তার সাথে আরো 3 যোগ করো 12, 12 কে 3 দ্বারা ভাগ যাবে। অর্থাৎ এই সংখ্যাকে যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে এর সাথে আরো 3 যোগ করো, তাকেও 3 দ্বারা ভাগ যাবে। তো আমরা দেখি যে আমাদের সেই 5 অঙ্ক আসে কিনা, আরো 3 যোগ করে দেখি। অতএব সংখ্যাটি, এটার সাথে এটাকে যদি 3 দ্বারা ভাগ যায়, আরো 3 যোগ করলে তাকেও 3 দ্বারা ভাগ যাবে। সংখ্যাটি সমান 9, 9, 9, 9 যোগ 3, অর্থাৎ 10,000 2 হবে। 9 আর 3 12, 2 হাতে 1, 9 রাখে 10-এর শূন্য হাতে 1, 9 রাখে 10-এর শূন্য হাতে 1, 9 রাখে 10। এখন দেখো অঙ্ক 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 অঙ্ক আমাদের হয়ে গেল। তো এই ক্ষুদ্রতম সংখ্যার সময় এই কাজটা করা লাগে। এখন আমরা বৃহত্তম সংখ্যাটা দেখো, 6 নম্বরে আছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এটা এই বাড়তিটুকু আর করা লাগবে না। কিভাবে করা লাগবে না, কেন লাগবে না, সেটা দেখাচ্ছি। তোমরা অন্যমনস্ক হয়ে না, অঙ্কগুলো দেখো। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম কথার অর্থ হচ্ছে বড়, ঠিক আছে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9, 3, 4, 5, 6, 7, 7টা কি হলো 9। এখন আগের মতোই আমরা কত দিয়ে ভাগ করব, এখানে বলেছে যে 6 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে 6 দিয়ে আমরা ভাগ করি। 9, 9, 9, 9, 9, 9, সুন্দর লাগছে, ভেরি গুড, বিউটিফুল। তাহলে দেখো 6 দ্বারা ভাগ করি, 6কে 6, এখানে 3 অবশিষ্ট, 9 নেমে আসবে, 6 ছক 36, এখানে 3 অবশিষ্ট, 9 নেমে আসবে, 6 ছক 36, এখানেও 3 অবশিষ্ট, এই 9 নেমে আসবে, 6 ছক 36, এখানেও 3 অবশিষ্ট, এই 9 নেমে আসবে, 6 ছক 36, এখানেও 3 অবশিষ্ট, এই 9 নেমে আসবে, 6 ছক 36, এখানেও 3 অবশিষ্ট, লাস্ট এই 9 নেমে আসলো,
6 ছক 36, শুধু 6। তাহলে এই যে 3 বেশি হলো, এই 3 যদি এই সংখ্যার ভিতরে না থাকতো, কম থাকতো, তাহলে কিন্তু এটা আমাদের বাঁচতো না। এখানে 9 জায়গায় যদি 6 থাকতো, দেখো 6 থাকলে আমরা যদি এখানে 6 নামাই দিতাম, 6 ছক 36 হয়ে যেত, মেরে যেত। অর্থাৎ এই 3 বেশি হয়ে গেছে। তাই আমরা লিখবো যে অতএব, দেখো বৃহত্তম সংখ্যার সময় ঝামেলা কম, সংখ্যাটি সমান 1 2 3 4 5 6 7 -3, অর্থাৎ 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 7টা হয়ে গেল। 3 মাইনাস করলে এখানে শুধু একটাই 6 হবে। তো আমাদের অঙ্ক 7টা আছে কিনা আগের মতো প্রমাণ করে দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তোমরা বিয়োগ করে দেখো। 3 কয়ে 9, 6 9 হাতে নাই, তার মানে বাকিগুলি 9 এখানে বসে গেছে। আবার আমার অঙ্ক সংখ্যাও 7টা আছে। তাহলে এখন অ্যাটলিস্ট 7 নম্বর, এটা আজকের শেষ অঙ্ক। এখানে বলেছে যে আগেরটা কিন্তু 5 নম্বর লেখা ছিল, 6 নম্বর অঙ্ক। তো এখানে বলেছে যে এই অঙ্কগুলো, মানে এই এক একটার নাম কিন্তু অঙ্ক। অঙ্ক 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলি হচ্ছে অঙ্ক। অঙ্কগুলো দ্বারা গঠিত বড় সংখ্যা, মানে আমরা বড় সংখ্যা 9 জানি, কিন্তু এখানে যদি স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট কোন সংখ্যা বা অঙ্ক দেওয়া থাকে, সেগুলো দিয়েই বড় সংখ্যা বানাইতে হবে। তাহলে অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তাহলে অঙ্কগুলো উঠে নি। 7 নম্বর, অঙ্কগুলো অঙ্কগুলো 3 0 5 2 7। তো আমি আবারও বলছি যে আমরা যদি বৃহত্তম সংখ্যা লেখার নিয়ম আমি আগের ক্লাসে দেখিয়েছি তোমাদের, ষষ্ঠ শ্রেণীর 1.1-এ। আবারও বলছি, যদি আমরা এটা যদি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, যদি 3কে আগে দিই 3 লক্ষ, 7কে আগে দিই 7 লক্ষ, 5কে আগে দিই 5 লক্ষ, তাহলে সংখ্যাটা বড় হবে বড় সংখ্যা আগে দিই। তাই আমরা বড় থেকে সাজিয়ে নেব। এবার সংখ্যাটি তো 7 5 3 2 0, এই সংখ্যাটি এখন বলা হচ্ছে কত? 5 ও 4 দ্বারা, 4 ও 5 দ্বারা। এখানে ভাগ করার কোনো প্রয়োজন নাই, কারণ ভাগ করলে এত নিয়ম কানুন শেখানোর কোনো প্রয়োজন ছিল না। তো আমি ইতিমধ্যে বলেছি 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 দ্বারা বিভাজ্য, কারণ একক দশকের অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা কত? 20। তাই আমরা লিখব যে 20 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তার একটা ডকুমেন্টস যদি দিতে চাও দিতে পারো, কারণ 4 গুণন 5 সমান 20, এটাই তার প্রমাণ। ঠিক আছে, মানে 4 এর গুণন 4 আর 5 গুণ করলে 20 হয়। অথবা কেউ লিখতে পারো 20 ভাগ 4 সমান 5, এটাও দিতে পারো। আবার যদি মনে করো না, যেহেতু ভাগ কিনা, আমি ওইটাই দিব, যে 20 ভাগ 4 সমান 5, এটাই দাও, এটাই বেস্ট হবে। যেহেতু বিভাজ্যের ক্ষেত্রে ভাগ করে দেখানোই ভালো। আচ্ছা, 4 দ্বারা বিভাজ্য হয়ে গেল, তাহলে আমাকে কি ভাগ করে দেখানো লাগলো এত বড় সংখ্যা? এখন বলেছে 5 দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, 5 দ্বারা বিভাজ্যর কথা আমরা বলেছি, যে একক স্থানে যদি 0 অথবা 5 থাকে, সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। একক স্থান মানে এই যে একক, এটা আমরা অতএব লিখতে পারি যে যে যেহেতু যেহেতু একক স্থানে, একটু সুন্দরভাবে লিখি, একক স্থানে 0 ও 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য
বিভাজ্য হয়। অতএব সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তো আমরা লিখবো সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য, এটুকু লিখে দিতে হবে নিজের ভাষায়। আমি স্যার যেভাবে বলছি ওইভাবে না বলে তোমরা তোমাদের নিজের ভাষায় এগুলি ব্যক্ত করতে পারো, লিখতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের 1.2 এর অঙ্ক এগুলোই ছিল। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।